হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিআর ডেলি ডোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি চিলি চিকেনের মতো করে, ক্যাপসিকামটাও কেটে নিয়েছি। আজকে বানাবো হচ্ছে মাশরুমটা আমার বড় মেয়ের খুব ফেভারিট, খেতে খুব ভালোবাসে। আমার ছোটো মেয়ে আমার ছোটো মেয়ে কিছুই ভালোবাসে না, তো মাশরুমটা আমার বর আর আমার বড় মেয়ে খেতে খুব ভালোবাসে। তো তার জন্য মাশরুমটা করা। বর যেহেতু কাজের সূত্রে বাইরে আছে, ও বাইরেই থাকে, তো তার জন্য মাশরুম কাটার কোনো লোক নেই, সেই করতে হয়েছে আমাকেই। আমার প্রচুর অ্যালার্জি মাশরুমে, তো দেখতেই পাচ্ছ যখন আমি মাশরুমটা কেটেছি আমার পুরো হাত পুরো অ্যালার্জিতে ফুলে গেছে। প্রচণ্ড আমার অ্যালার্জি, মানে আমি মাশরুমটা টাচ করলেও আমার অ্যালার্জি, মানে এতটা পরিমাণে আমার মাশরুমে অ্যালার্জি হয়। তো কার কার মাশরুমে অ্যালার্জি আছে কমেন্ট করে জানিও। তো এখানে আমি টমেটোটাও কেটে দিয়েছি আর মাশরুমটাও এবার ছেড়ে দেবো। দেখতে পাচ্ছ এখানে আমি বেশি কিছু দিইনি, নুন, হলুদ আর একটু ধনের গুঁড়ো দিয়েছি আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এখানে চিলি সসটা দিয়ে দেবো, ব্যাস। দিয়ে এই দেখো মাশরুমগুলো ছেড়ে দিয়েছি। এরপরে আমি চিলি সসটা অ্যাড করব। দিয়ে মাশরুমটা আমি এইভাবেই করেছি, আর কিচ্ছু অ্যাড করিনি। আর একদম শুকনো শুকনো করবো, খেতে খুব ভাল লাগে। আমি এইভাবেই মাশরুমের তরকারিটা করি, মাশরুমটা করি। আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, মেয়ে বলো বড় হলো দুজনেই এইভাবেই খেতে খুব ভালোবাসে। তো অনেকটা চিলি চিকেনের মতো করেই লাগে খেতে। আমি কিন্তু টেস্টও করি না, আর পুরোটাই আমি আন্দাজে করি। মাশরুমটা আমি টেস্টও করি না, কারণ মানে এতটা পরিমাণে আমার মাশরুমে অ্যালার্জি। তো এখানে মাশরুমটা বসিয়ে নিয়েছি, একটু জল দিয়ে দিলাম সিদ্ধটা হওয়ার জন্য। মাশরুমটা দিয়ে দিয়েছি। তো তার পাশে আমি করছি গাজরের হালুয়া। ঘি দিয়ে দিয়েছি, ঘিয়ের মধ্যে এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি আর গ্রেট করা গাজর ছেড়ে দিলাম। এটাকে ঘিয়ের সাথে ভালো করে ফ্রাই করব। ভালো করে ফ্রাই করব মানে কি, যেমন করে আমরা মশলাটা করি না, যেভাবে যখন তেলটা যেমন উঠে আসে তখন বুঝি যে না মশলাটা ভাজা ভাজা হয়েছে, ঠিক সেইভাবেই গাজরটাকেও কিন্তু তাই। আমি কিন্তু গাজর প্রেশার কুকারে করি না, আমার মনে হলো ঘিটা আর একটু দরকার, তাই আমি ওপর থেকে আবার ঘিটা দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে এবার ফ্রাই করে নেব। আর গ্রেট করে করলেই ননস্টিকেই হয়ে যাবে সিদ্ধ, বেশিক্ষণ লাগে না, 15 থেকে 20 মিনিট লাগে জাস্ট গাজরের হালুয়াটা করতে। আর হচ্ছে কাজু কিশমিশ আমি অ্যাড করিনি, কারণ কাজু কিশমিশ আমার মেয়েরা খায় না, বড় মেয়ে পছন্দ করে না, তার জন্য আমি কাজু কিশমিশ অ্যাড করিনি। ওটা চাইলে তোমরা যারা যারা খেতে ভালোবাসো কাজু কিশমিশ, কারণ হালুয়া মানেই কাজু কিশমিশ না হলে ভালো লাগে না, তো তোমরা কিন্তু কাজু কিশমিশটা অ্যাড করে নিও। আমি ওটা অ্যাড করিনি, ওটা ঘিয়ে ভেজে তুলে রেখো, যখন নামানোর আগে তোমরা কাজু কিশমিশটা দিয়ে দেবে। তো আমি ভালো করে এখানে গাজরটা কিন্তু ফ্রাই করে নেব ঘিয়ের সাথে। এত সুন্দর করে ফ্রাই করা হয়ে যাবে যে মানে দেখলে তোমরা বুঝতে পারবে, আর খেতেও খুব টেস্টি হয়। আর পুরোটাই আমি ঘিয়ে কিন্তু ফ্রাই করছি, কোনো তেল ঠেল কিচ্ছু অ্যাড করিনি। কোনো তেল ঠেল অ্যাড করবে না, গাজরের হালুয়াতে কিন্তু কোনো তেল ঠেল কিন্তু অ্যাড হয় না, পুরোটাই কিন্তু এখানে ঘিতেই হয়। তো আমার কথা বলতে ঠান্ডা লেগেছে, তাই কথা বলতে একটুখানি প্রবলেম হচ্ছে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর ভুল কিছু বললে তোমরা ক্ষমাঘেন্না করে নিও, যে আওয়াজটা যদি শুনতে খারাপ লাগছে তো তার জন্য সরি। তো এখানে দেখো আমি ওপর থেকে একটু গুড় অ্যাড করেছি, আমি বেশি গুড় দিইনি, গুড়টা জাস্ট আমি ফ্লেভারের জন্য করেছি। তোমরা যদি চাও পুরোটাই গুড়ে করতে পারো, আর না হলে পুরোটা চিনিতে করতে পারো, সেটা হচ্ছে তোমাদের কাছে। তো আমি গুড়টা এখানে অল্প করে অ্যাড করেছি, আর চিনিটা অ্যাড করব হচ্ছে সবার লাস্টে, নামানোর আগে। ঠিক নামানোর একটু আগে যখন গাজরটা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি চিনিটা অ্যাড করব। তো দেখো গুড়টাকে কিন্তু আমি ভালো করে গাজরের সাথে কিন্তু মিশিয়ে নেব। কালারটা দেখবে এখানে চেঞ্জ হয়ে যাবে, কালারটা একটু হালকা ব্রাউন ব্রাউন হয়ে আসবে, তখন বুঝবে গুড়টা ভালো করে মিশে গেছে গাজরটার সাথে। তো দেখো ব্যাস, আমি আর এখানে গুঁড়ো দুধ দিয়েছি অল্প করে, যাতে একটুখানি গ্রেভিটা হয়, মানে একটু থোকা থোকাটা লাগে, তার জন্য আমি একটু গুঁড়ো দুধও অ্যাড করেছি। তোমরা গুঁড়ো দুধটা না জলে গুলে নিতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, গরম জলে গুলে নিয়ে দিতে পারো। আমি এখানে ডাইরেক্ট দিয়েছি, যেহেতু আমার একটা কড়াই আটকা ছিল, আর আমি একটু জল দিয়ে নিয়েছি এরপরে, কারণ গুঁড়ো দুধটা ছাড়বো, তার জন্য অল্প করে আমি একটু জল দিয়ে নিয়েছি। তো দেখো আমি গুঁড়ো দুধটা ডাইরেক্টলি দিয়ে দিয়েছি। তো দেখো দিয়ে এখানে আমি
ভালো করে গুঁড়ো দুধটা কিন্তু এবার মিশিয়ে নেব, যাতে কোনো গুঁড়ো দুধ যেন গোটা গোটা ভাব যেন না থাকে, ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু তোমরা কিন্তু গরম জলে কিন্তু গুলে নিতে পারো আগে। আমি আর গরম জলে দিইনি, ওই দেখলে একটুখানি জল অ্যাড করে ভালো করে তারপরে গুঁড়ো দুধটা কিন্তু মিশিয়ে নিলাম। দেখো ভালো করে মিশে গেছে। তারপরে আমি এখানে লিকুইড দুধ ইউজ করছি। লিকুইড দুধটা দেবো, পরিমাণ মতো দেবো, দিয়ে ব্যাস তারপরে এটাকে আমি স্টিম হতে দিয়ে দেবো। স্টিম হতে দিয়ে বেশিক্ষণ লাগবে না, 15 থেকে 20 মিনিট লাগে, স্টিম হতে দিয়ে দেবো। ব্যাস হয়ে যাবে গাজরের হালুয়া। আজকে রাতের ডিনার আমাদের এই গাজরের হালুয়া, মাশরুম আর হচ্ছে রুটি। মাশরুম তো আমি খাবো না, আমি গাজরের হালুয়াটা দিয়েই রুটিটা খাবো। তো চলো এবার আমি রুটিটা করে নিই। তো আজকে রাতের ডিনার হচ্ছে আমাদের এই। তো এখানে আমি চাপা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে যখন দেখলাম আমার সিদ্ধ হয়ে গেছে, তারপরে আমি কিন্তু চিনিটা অ্যাড করে দিয়েছি। আমি তো 15-20 মিনিট পরেই কিন্তু ঢাকাটা খুলেছি। তো এ দেখো চিনিটা অ্যাড করে দিয়েছি, যখন হয়ে এসছে দেখতেই পাচ্ছ। এবার এটাকে পুরোটাই শুকিয়ে নেব, পুরোটাই আমি শুকিয়ে নেব এখানে। এটা কিন্তু গাজর হালুয়াটা কিন্তু একদম শুকনো শুকনো হয়। তো দেখো এখানে আমি শুকিয়ে নিচ্ছি, পুরোটাই হয়ে গেছে। আর এখানে আমি রুটিটা করে নিচ্ছি। তো চলো ব্লগটা আজকে এই পর্যন্ত। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না, আর বেশি বেশি করে কিন্তু সাবস্ক্রাইব করবে। তো চলো টাটা, বাই, লাভ ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং।